পর। হাই বন্ধুরা, আমরা যাচ্ছি অনেক দিন পর বেড়াতে। আর অনেক দিন ভিডিও ছাড়িনি, আজকে একটা ভিডিও আপলোড দিব। অনেক দিন পর আমরা বাড়ির সকলে মিলে যাচ্ছি বেড়াতে। আমার মেয়ে, আমার বড়বাবু আর নেচে নেচে যাচ্ছে। দেখো, একটা মন্দিরে যাচ্ছি, সেখান থেকে এখানে ধূপ নিয়ে নিলাম। দেখো, আমি 100 পিস ধূপ নিয়েছি। আমার মানসিক ছিল 100 পিস ধূপের। তো সব ধূপগুলো আমি এখানে ধরে নিচ্ছি। আমি কিছু ধরাচ্ছি আর আমার বড়বাবুকে কিছু ধূপ দিয়েছি ধরাতে। আর এটা দেখো, 12 হাত কালী ঠাকুর, বড় মার মন্দির এসেছি। আর এই মন্দিরটা হলো ক্ষীরপাই। আর দেখো কতগুলো ধূপ আমি ধরাচ্ছি। আমি কিছু ধরাচ্ছি আর আমার বড়বাবুকে কিছু ধূপ ধরাতে দিয়েছি, ও কিছু ধরাচ্ছে। কেননা আমি একবার এসেছিলাম, তখন মানসিক করে গিয়েছিলাম যে আমার একটা ইচ্ছে ছিল, যদি সেই ইচ্ছেটা পূরণ হয় তাহলে আমি 100 কাঠি ধূপ দিয়ে যাবো, মাকে প্রণাম করে যাবো এসে। তো আমার ইচ্ছেটা সম্পূর্ণ হয়েছে, তার জন্য আমি এসেছি মায়ের কাছে। আর আমার সাথে এসেছে আমার মেয়ে, আমার ছেলে, আমার দিদিভাইয়ের 2 মেয়ে, তার জামাই করে আমরা এসেছি। তো সব ধূপগুলো একে একে করে আমরা ধরিয়ে নিচ্ছি। আমি কিছু ধরিয়ে নিয়েছি আর আমার বড়বাবু কিছু ধরিয়ে আমায় দিচ্ছে। চলো, সব ধূপগুলো আমার প্রায় ধরানো হয়েই এসেছে। এই দেখো, আমার দিদিভাইয়ের ছোটো মেয়ে মোমবাতি জ্বালছে। আর আমার সব ধূপগুলো জ্বালানো হয়ে গেছে। এবারে আমি মন্দিরে যাচ্ছি। তো ধূপগুলো নিয়ে মায়ের কাছে গেলাম, কিছুক্ষণ আরতি করলাম। আর মায়ের মন্দিরটা এত সুন্দর জায়গা, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না, এত শান্তি। এই মন্দিরটার ভিতরে ঢুকে গেলে মনে হবে না যে বাড়ি যাই, সব ভুলে যাবে, মনে কত শান্তি। আমি ওই পাশ থেকে গিয়ে আরতি করলাম, এ পাশ থেকে আবার এদিকে এসে আরতি করলাম। এই মায়ের মন্দিরে যে যার পুজো সে তার করবে, এখানে কোনো বামুনে পুজো করবে না। তুমি যা মানসিক করবে তুমি নিজে নিয়ে এসে নিজে পুজো করবে। মানে যেটা বলে, নিজেই বামুন নিজেই পুজো করবে, নিজের পুজো নিজেই করবে। তো আমি একসাথে অনেকগুলো ধূপ ধরিয়েছি, তো ওই জন্য মাঝে মাঝে আগুন ধরে যাচ্ছে, বেশিক্ষণ আমি আরতি করতে পারলাম না। তো আমি একটু ধূপটা ওখানে নিয়ে বসে ঘুরিয়ে প্রণাম করে আর চলে এলাম। আমার সাথে ওই যে আমার পাশে আছে আমার দিদিভাইয়ের ছোটো মেয়ে, ওটা। আর এ দেখো, ওই যে একজন পুজো করছে, নিজেই ভোগ দিচ্ছে। সেরকম ওখানে সব কিছুই পাওয়া যায়, ধূপ থেকে প্রসাদ থেকে সব কিছুই পাওয়া যায়। তো আমি আরতি করে নিলাম, ধূপগুলো সব একসাথে ধরে নিয়ে দিয়ে 100 কাঠি ধূপ আছে ওখানে। তো আমি যেহেতু বলেছিলাম 100 কাঠি দেবো, 100 কাঠি ধূপ আমি ওখানেই নিয়ে নিয়েছি। তো এই মাঝে মাঝে ধূপের কাঠিগুলো জ্বলে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তারপর আমি আমার বড়বাবুকে বললাম যে চলো, ধূপগুলো আমি একা দিতে পারবো না, সবাই মিলে দিই। ওকে কিছু দিলাম, আমি কিছু নিলাম, দিয়ে দুজনেই দেখো ধূপ দিচ্ছি এখানে। আর আমার ছেলে মেয়ের হাতেও কিছু ধূপ দিলাম, তারাও দিচ্ছে। তো আমাদের প্রায় ধূপ দেওয়া হয়ে এসেছে। এখানে মায়ের কাছে কোনো ধূপ নেই, সেখানে পুজো করে। আর এখানে ফাঁকে অনেকটা দূরে দেখো, ওইখানে দূরে মা, তার অনেকটা দূরে ধূপগুলো দিচ্ছি। তো ধূপ দেওয়া হয়ে গেছে, এবার আমি মাকে দর্শন করে নিচ্ছি। মানে 3 বার ঘুরে নিয়েছি পুরো মাকে, সবাই মিলে মায়ের পায়ের চরণে হাত দিয়ে দিয়ে প্রণাম করে নিচ্ছি। আর এটা হলো আমার দিদিভাইয়ের বড় মেয়ে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়েছো যে মা কত জাগ্রত, আর কত বড়, 12 ফুট লম্বা একদম। আর এই দেখো, এই যে আমার মেয়ে আসছে,
আর চলো, এখানে হয়ে গেছে দিয়া। ওই যেখানে এতক্ষণ ধূপ দিচ্ছিলাম ওটা ছিল বড় মা। তারপরে চলে এলাম এই যে ছোট মা, বড় মা আর ছোট মা পাশাপাশি দুটো মন্দির। আর এটা মন্দিরের বাইরটা কিছুটা দেখাচ্ছি তোমাকে, দেখো খুব সুন্দর জায়গা। আর এই যে এখানে একটা দেখো গাছ আছে, এখানে সব মানত করে, মানসিক করে, সব যে যার মনস্কামনা করে গাছে দড়ি বাঁধা হয়। আবার মনস্কামনা পূরণ হয়ে গেলে খুলে দেওয়া হয়। তো এখানে আমি ভিডিও শেষ করলাম, চলো টাটা।